আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা শিখব টি-শার্ট ডিজাইনের গোপন টিপস। তো এই টি-শার্ট ডিজাইনের গোপন টিপসে আজকে আমরা পেস্ট ইন ব্যাক এর সাহায্যে বা পেস্ট ইন ফ্রন্ট এর সাহায্যে কিছু একটি ডিজাইন করব। তো এর জন্য আমাদেরকে প্রথমে একটি ওয়ার্ড নিতে হবে। আমি একটি ওয়ার্ড নিয়েছি এবং এই ওয়ার্ডটিকে শিফট কন্ট্রোল ও দিয়ে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম। আমরা জানি ক্রিয়েট আউটলাইন এর শর্টকাট কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল ও। তারপর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট ইন ব্যাক করলাম। তারপর ব্যাক এর লেখাটিকে কালার চেঞ্জ করব। তারপর এই কালারটি বা ফিল কালারটিকে আমরা টান দিয়ে স্ট্রোকের মধ্যে দেব, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা প্রয়োজন অনুসারে স্ট্রোক বাড়াবো, যতটুকু প্রয়োজন স্ট্রোক বাড়াবো। স্ট্রোক বাড়ানোর পর আমাদের কাজ হবে এখান থেকে স্ট্রোক প্যানেলটি নিব, স্ট্রোক প্যানেল থেকে রাউন্ড ক্যাপ এবং রাউন্ড কর্নার দুটি সিলেক্ট করে দেব। তারপর অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে আউটলাইন স্ট্রোকের পর হচ্ছে এখানে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট মোড দেব। পাথ ফাইন্ডারটি আমরা এখানে না পেলে আমরা অবশ্যই উইন্ডো থেকে পাথ ফাইন্ডার প্যানেলটি নিয়ে আসব। তারপর হচ্ছে এটিকে হচ্ছে আমরা ইউনাইট মোড দেওয়ার পর এখানে কালার আছে হচ্ছে শুধু ফিলের মধ্যে, এখান থেকে আমরা সোয়াপের সাহায্যে কালারটিকে ঘুরিয়ে স্ট্রোকের মধ্যে দিয়ে দেব। এবার আমাদের কাছে যদি স্ট্রোকটিকে বেশি চিকন মনে হয় তাহলে আমরা অবশ্যই এখান থেকে স্ট্রোকটি একটু বাড়িয়ে দিতে পারি। স্ট্রোক বাড়ানোর পর আমাদের কাজ হবে স্ট্রোক বাড়ালেই অবশ্যই আমাদেরকে এখান থেকে রাউন্ড ক্যাপ এবং রাউন্ড কর্নার দুটি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা এই ভিতরের লেখার ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা যদি চাই যে ভিতরের লেখাগুলি আমরা ডিলিট করে দেব, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা ভিতরের লেখাগুলিকে ডিলিট করে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।